মর্নিং সকলকে। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে সকালবেলা আমার রুটিন শুরু হলো ছেলের টিফিন থেকে। এই যে ছেলেকে আজকে পরোটা, মিষ্টি আর একটু ডাল দিয়েছি টিফিনে। রোজ তো আলু ভাজা নিয়ে যায়, সেই জন্য আজকে একটু ডাল দিয়েছি আর পরোটা দিয়েছি। রুটি সবসময় খেতে ভালো লাগে। আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কুয়াশা। আর আমার সব কাজও সারা হয়ে গেছে, ছেলেকে স্কুল ছাড়া। কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, বেগুন, বিট, গাজর, এখানে যে পুঁই শাক, এখানে ধনে পাতা, ফুলকপি আর বিম কড়াই আর লেবু, আর কিছু আনেনি। আর দেখো না, পুঁই শাক এনেছে। পুঁই শাকের সঙ্গে তো কমসে কম পুঁই শাকে আনা জানবে, কুমড়োগুলো আনবে। ও কুমড়ো খায় না, ওই জন্য কুমড়ো নিয়ে আসে না। তাহলে এই দেখো, গাজর আলু দিয়ে ভাজা করছি, মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি। আর এখানে পুঁই শাকের সবজিগুলো কেটে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করবো, আর দুটো মাছ আছে, একটা ডিম করবো। আর এই যে পেঁয়াজ আর টমেটো কাটা আছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। পাতের অবস্থা দেখো। এই যে রান্নাটাও কিছুটা বসিয়ে দিয়ে এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছি, রাখলে সুবিধা হয় কাজের আমার, ওই জন্যে। আর এই যে পুঁই শাকটা একটু তেলের ওপরে পুঁই শাকের সবজি আর ডাঁটাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু নুন আর হলুদ দিয়ে তারপরে জল দিয়ে। আর এটা ফ্যান ঝাড়ছিলাম, এখান থেকে পড়লো এখানে। চারিদিকে দেখো ভাতটাতে পুরো একদম এই দেয়াল পর্যন্ত, এই যে উপর পর্যন্ত এই যে সব পড়েছে। আমার মুখে যে ভাগ্যিস পড়েনি ছিটকে, সেটাই আমার বাঁচোয়া। এই যে ভাতটা এখানটা থেকে এখানে একবারে নিচে ধুঁস করে পড়ে গেল। এই চারিদিকে ভাতে ভর্তি হয়ে গেছে একবারে। আমার গায়ে একটু জন্য বেঁচে গেলাম। ওটা সিদ্ধ হয়ে গেছে, হয়ে যেতে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম, নিয়ে শাকের তরকারিটা এখন বসাবো। আমি এমনি নর্মালভাবেই করি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নেব। চেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, ধনে, তারপরে জিরে, তারপরে যে হলুদের গুঁড়ো, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো আমি দিই না সব সময়, মাঝে মাঝে ইচ্ছা করলে দিই। আর একটু নুন দেবো, কেন শুকনো লঙ্কাটা দিয়ে থাকি তো ওটা ঝাল থাকে। আর আমার ছেলে তো ছোটো, যে কারণে বেশি ঝাল দিলে ও আবার খেতে পারবে না, সেই জন্য কম করে সবসময় ঝাল দিয়ে রান্না করি আমরা। যে এটা করে নিয়ে মশলাটা হয়ে যেতে শাকটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এই যে শাকের তরকারিটা হয়েও গেছে। আজকে শাকের তরকারি আর মাছের ঝালটা এত সুন্দর হয়েছে, ওইটা দিয়ে আমাদের ভাতটা ওইটা দিয়ে আমাদের হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। আর এই যে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজলে আমার প্রচণ্ড ভয় লাগে, আমি যতক্ষণ মাছ ভাজি আমার এত অবস্থা খারাপ হয়ে যায়, শুধু চারিদিক পুড়ে যায়। মাছটা ভাজতে ভাজতে আমি এই যে মাছের তরকারিটা করবো বলে এই পেঁয়াজ, টমেটো এগুলো সব একটা একটা করে বেটেও নিচ্ছি। আজকে একটু মাছটা অন্যরকম করে করবো, দেখি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করবো এরকম করে। কালো জিরে, পেঁয়াজ বাটা, টমেটোটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, মশলা দেবো। কিছু মশলা দেবো না, সেগুলো শুধু লঙ্কা ছেড়ে দেবো, একটু ভালো করবো। এবার চাইলে কাঁচা লঙ্কা দিতে পারবো, আমি কাঁচা লঙ্কা দেবো না, বাড়তেও পারবো না। আমি হলুদ না হাওয়াতে আলাদা করতে আর দিতে না, ভালো করে কষিয়ে নিই। তেল ছেড়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। গুলো এবার এই এই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি। একটু গাঢ় গাঢ় হয়ে গেলে, বেশি গ্রেভি রাখবো না, একটু গাঢ় গাঢ় হয়ে গেলে নামিয়ে দেবো। মাছটা হয়ে গেলে এসছে, এর মধ্যে ধনে পাতা বাটাটা দিয়ে দেবো। আমি ফার্স্ট টাইম করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দেবো।
মাছটা এরকম দেখতে হয়েছে, ধনে পাতা বাটা দিয়ে মাছ। কেমন তোমরা কে কে খেয়েছো আমাকে বলবে। আমি নিজেই ফার্স্ট টাইম করলাম, তাই তোমাদেরকেও দেখালাম কেমন খেতে হয়েছে। আমিও তোমাদেরকে বলবো, খেয়ে তারপরে টেস্ট করলে তাও তো বলতে পারবো। এই যে দেখতে হেভি লাগছে, পুরো কিছু দিইনি, অন্য কিচ্ছু না, শুধু পেঁয়াজ টমেটো আর ধনেপাতা বাটা কালো জিরে দিয়ে করেছি। দেখো তোমরাও খেয়ে দেখবে, আমি যদি ভালো হয় তোমাদেরকে অবশ্যই বলবো। রান্না করে গ্যাস বুঝতে যা দেরি হয়, মাছ টাছ রান্না করলে জানোই তো। করে নিয়ে এই যে ছেলে দুধ এসেছিলো, সেটাও গরম বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে বাসনগুলো সব মেজে ধুয়ে ভালো করে বেসিন টেসিন সব চারিদিক পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপরে এই যে পর থেকে আর কিছু দুপুরবেলা দেখায়নি, একবারে সন্ধ্যেবেলা ছেলেকে টিউশন থেকে আনতে গিয়েছিলাম, সেটাই একটুখানি তুলেছিলাম, বেশি তুলে এনে ওই জন্য রাস্তাটাই একটুখানি তোমাদের। গুড ইভিনিং বন্ধুরা, এই যে ছেলেকে নিয়ে চলেও এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। গায়ে চাদরটা দিচ্ছে, একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এতক্ষণ লাগছিল না, হেঁটে হেঁটে এসেছি, কিছুক্ষণ এসে বসে গেছি, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ছেলে একটুখানি ওইদিকে ওদের নিচে একটুখানি দরকারেতে গেছে। আর যে আজকে সারাদিন কী কী করলাম টুকিটাকি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তোমরা সবাই দেখছো আমার ভিডিওটা, কিন্তু আমার জানি না পছন্দ মনে হচ্ছে না, সেই জন্য আমার চ্যানেলটা তোমরা কেউ সাবস্ক্রাইবও করছো না। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আস্তে আস্তে ঠিক ভালো ভালো ভিডিও দেবো, তোমরা দেখতে থাকো। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।